এতক্ষণে তো বুঝে গেছো ভিডিওটা কি নিয়ে। সেদিন ছিল আমার দিদির বেবি শাওয়ার। আমি যাওয়াতে দেখি যে এখনো ডেকোরেশন কমপ্লিট হয়নি, সবকিছু সাজানো হচ্ছে। আর সেদিন কিন্তু অনেক রকমের আইটেম রান্না করা হয়েছিল, অলমোস্ট ডেকোরেশন ডান। তার জন্য এখানে বসে সবাই ছবি তুলছিল। আর ইনি হচ্ছে সেই মহান ব্যক্তি যার আজকে স্পেশাল। আর এই স্পেশাল দিনে তার জন্য অনেক রকমের খাবার দাবারের আয়োজন করা হয়েছিল, মাছের মাথা থেকে শুরু করে A to Z। খাবার দাবারের নামগুলো না হয় একটু পরেই শেয়ার করছি, আগে তোমরা মন প্রাণ খুলে আমার দিদি ভাইকে একটু আশীর্বাদ দিয়ে দাও, যাতে তার আগামী দিনগুলো আরো সুখের হয়। এতগুলো খাবার দাবারের সামনে আমার দিদিকে বসিয়ে রেখেছে ছবি তোলার জন্য, ভাবো কেমনটা লাগে। এই না হচ্ছে আমরা বাঙালি, আর এই যে হচ্ছে আমাদের পুগলি, যার দুষ্টুমি সারাক্ষণ চলতেই থাকে। ये भगवान क्या जुलुम है। সবাই ভিডিওই পাপা ওকে নিয়ে ছবি তোলা মানে একটা বিশাল চাপের ব্যাপার গাইস। তারপর আবার শুরু হলো ফটোশুট। এই ফটোশুট করতে করতে এদিকে খাবার দাবার সব ঠান্ডা হয়ে যাচ্ছে। এমনি ছবি তুললে হবে না, আবার মাছের মাথা নিয়েও ছবি তুলতে হবে গাইস, বোঝো তাহলে। না দরকার কিছু স্মৃতি রাখাও দরকার, তাই না? মাছের মাথা খাওয়াতে খাওয়াতে এইটা কি হইলো গাইস? এতগুলো খাবারের নাম তো জানি না, যাই হোক যতগুলো জানি ততগুলোর নাম বলি। আমি যে দেখতে পাচ্ছি এখানে আছে চিংড়ি মাছ, মাছের মাথা, এখানে পায়েস, এটা হচ্ছে পিঠা, আই থিঙ্ক দুধ পিঠা, তারপর এটা পাটি সাপটা, আর এখানে ছিল 5 রকমের ভাজা, 5 রকম না 9 রকম আই থিঙ্ক কিছু একটা হবে। তারপর এখানে ছিল কিছু ফল, মিষ্টি, লেস, তারপর ডেয়ারি মিল্ক, আরো অনেক রকমের খাবার যেগুলো আর কি ওর পছন্দের, সেগুলোই হয়তো তৈরি হয়েছিল। তারপর এখানে আমার মাসি দিদিকে খাইয়ে দিল প্রথমে, আই মিন স্টার্টিং, খাওয়ার স্টার্টিংটা মাসি। আমাদের বাঙালিদের মধ্যে স্বাদ কেন দেয় আমার ঠিক জানা নেই, বাট দেয় যে এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। আর তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের মধ্যে। তারপর আস্তে আস্তে সব বড়রা এসে দিদিকে খাইয়ে, বড়রা না খাওয়ালে নাকি দিদি খাওয়া স্টার্ট করতে পারবে না। গাইস, চোখের সামনে এতগুলো খাবার দাবার রেখে কি নিজেকে ঠিক রাখা যায়? তো খালি মনে হচ্ছিল কখন খাবে আর আমরা কখন খেতে পারবো। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। তারপর ফাইনালি সে খেতে শুরু করলো গাইস। আর আমার একটা কথা হচ্ছে কি, আমি এই ভিডিওটা প্রায় 2 সপ্তাহ আগে করেছি, কিন্তু আমি জানি না আমি এতটা ল্যাথখোর হয়ে গেছি, আমি কোনো ভিডিও এডিট করি না বা ইচ্ছা করে না, জানি না কি প্রবলেম। তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও, কি আর বলবো। আর এইদিকে দেখো খেতে খেতেও শান্তি নেই, সবার ফটো ভিডিও এখনই তুলতে হবে। এইদিকে আমার ভুলভাল মন, আমি ভাবছি যে আমি কখন খেতে পারবো, খেতে পারলেই বাঁচি, এরকম আর কি একটা ভাবনা চিন্তা। গাইস, একটা গুড নিউজ দিতে চাই, তোমাদের ভালোবাসায় আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। 1K বললে ভুল হবে, 1100 হয়ে গেছে। তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ, থ্যাংক ইউ, তার জন্য অনেক থ্যাংক ইউ। আর 1K সেলিব্রেশন করব খুব তাড়াতাড়ি, সেটারও ব্লগ আসবে খুব তাড়াতাড়ি। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু করে দিও। যাই হোক, এখন ভিডিওতে আসি। এতক্ষণ ধরে যে আমার মনটা ছটপট করছিল খাওয়ার জন্য, এই দেখো আমি ফাইনালি বসে। কিন্তু আমার ব্যাড লাগ যে আমি খাওয়ার দাওয়ারের একটা ভিডিও করিনি। আসলে খাওয়ার জন্য এতটাই এক্সাইটেড ছিলাম যে আমাকে ব্লগ কন্টিনিউ করতে হবে, আমি ভুলেই গেছি। আর এই দেখো গাইস, কত বড় একটা হাড়ি। এই হাড়িটা দিদির স্বাদের জন্য দিদির দিদা তাকে গিফট। হাড়ি হাতে পেয়ে আমার দিদির একগাল হাসি। এই ব্লগের আরো অনেকগুলো ক্লিপ ছিল, জানি না পরে কোথায় হারিয়ে গেছে, আমি আর খুঁজেই পাচ্ছি না। আসলে এটা আমার হচ্ছে গিয়ে কুকর্মের ফল। অ্যাকচুয়ালি বেশি ল্যাথখোর হলে যা হয়। যাই হোক গাইস, ভিডিওটা এতটাই ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। আর ওই যে বললাম, আমার দিদিকে বুক ভরা ভালোবাসা আর অনেকটা আশীর্বাদ, যাতে ওর আগামী দিনগুলো আরো ভালো হয়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।